তো বাবুরে ভাই, রেজাল্টের দিন আমার বাড়ি আর বাড়ি থাকে না, বাড়ি হয়ে যায় লাইব্রেরি। ফ্যান ঘোরে কিন্তু ফ্যানের আর আওয়াজ হয় না, মা হাঁটে কিন্তু মায়ের পায়ের আর শব্দ হয় না, বাবা খবরের কাগজ পড়ে আর বাবার চোখে লেখাও থাকে। আজকে ইতিহাস তৈরি হবেই। আর এইসব পরিস্থিতিতে আমি সোফায় বসে থাকি এমন ভাবে যেন আমি আর আমি থাকি না, যেন আমি হয়ে যাই জাতিসংঘের যুদ্ধবিরতি আলোচক। কেউ একটু শব্দ করলেই মনে হয় এই বুঝি রেজাল্ট বেরিয়ে গেল আমার। মা তখন জিজ্ঞেস করে খিদে পেয়েছে নাকি। আমি তখন ভাবি এটা খাবার খাওয়ার প্রশ্ন নাকি আমার মেন্টাল টেস্ট। আমি তখন বলি না আমার খিদে পাইনি। মা তখন উত্তর দেয় আচ্ছা ভালো। আর ভাই এই ভালো শব্দটার মধ্যে এতটাই চাপ লুকিয়ে আছে যেন আমি 3 নম্বরের উত্তর লিখে 30 নম্বর চাইছি। বাবা তখন হঠাৎ জিজ্ঞেস করে রোল নাম্বারটা কি জানো তোর। আর ভাই এই প্রশ্নটা শোনার সাথে সাথে না শরীর থেকে আত্মা বেরিয়ে যায় জানো। আমি বাবাকে রোল নাম্বার বলি আর মনে মনে ভাবি আরে ভগবান প্লিজ শুধু পাস করিয়ে দাও, টপার হতে হবে না। আর এইসব সিচুয়েশনে বাড়ির ঘড়িও স্লো মোশনে চলে ভাই। 1 মিনিট সমান 10 বছর, যেন ঘড়িটাও বলছে এতদিন পড়াশোনা করিসনি এবার ভোগ। আর ফোনে স্কুল গ্রুপ থেকে মেসেজ আসে আরে কে কত পেলো বলো একটু। আর এইসব মেসেজ দেখার পরে আমি ফোনটাকে উল্টে রাখি, কারণ কিছু জিনিস দেখে না দেখাই ভালো। মা তখন পাশ থেকে হঠাৎ বলে ওঠে আমাদের সময়ে ভাই এই দুটা শব্দই যথেষ্ট, এটা কোনো গল্প না, এটা হচ্ছে থ্রেড। আমার রেজাল্ট বেরোয় আর সেদিকে মা চুপচাপ আর বাবা চুপচাপ, আর অন্যদিকে আমিও চুপচাপ। চারিদিকে এমন নীরবতা না যেন সবাই একসাথে মিউট বোতাম চেপে ধরেছে। তারপরে বাবা বলে চেষ্টা তো করেছি। আর ভাই এই লাইনে এত ব্যথার এত সান্ত্বনা না যেন ডাক্তারের রিপোর্ট রোগটা মারাত্মক কিন্তু আমরা আশাবাদী। আর ঠিক তখনই মা হঠাৎ করে দীর্ঘশ্বাস ফেলে, আর এই দীর্ঘশ্বাসটা ভাই এমন যেন বিদ্যুতের বিল দেখে বিদ্যুৎ চলে যাবে। মা বলে ওঠে আর একটু পড়লে তো হতো। আর ভাই এই আরেকটু শব্দটা এমন না যেন আমার দিনে 24 ঘন্টার জায়গায় 25 ঘন্টা পড়া উচিত ছিল। আমি তখন মনে মনে বলি মা আমি তো পড়াশোনা করেছি, কিন্তু আমি এই কথাটা মুখে বলতে পারি না, কারণ বলে দিলে প্রমাণ চাইবে। কোন বই কোন পৃষ্ঠা কোন লাইন পড়েছি একটু দেখা আমাদের। আর সেদিকে বাবা তখন হিসাব করতে শুরু করে দেয় এই নাম্বারটা তোর যদি আরেকটু হতো তাহলে তোর ভবিষ্যৎটা। আর সেদিকে মা পাশের বাড়ির ছেলের নাম নিচ্ছে, ওদের এই ছেলেটা এত পড়াশোনা করে তাই এত ভালো নাম্বার পেয়েছি। কিন্তু আমার মা কি জানে ওই ছেলে পড়াশোনা না চুক্তিভিত্তিক টুকলি করে। আর ভাই এসব শোনার পর আমি মাথা নিচু করে এমন করে বসে থাকি না যেন আমি রেজাল্ট না জাতীয় লজ্জা নিয়ে এসেছি ঘরে। ফোনে তখন আবার মেসেজ চলে আসে আরে টপার কি হয়েছে বলতো। আমি তখন রিপ্লাই করি হ্যাঁ জানি কিন্তু আমি না। মা তখন শেষে বলেই বসে আচ্ছা যাওয়ার হয়ে গেছে তুই হাত মুখ দিয়ে খেতে বস। আর ভাই এই লাইন শোনার পরেই বুঝে যায় আমি আজকে বেঁচে গেছি, কারণ বাঙালি বাড়িতে যেদিন খেতে ডাকে সেই দিনে এখনো সম্পর্ক আছে। আমি চুপচাপ ভাত খাচ্ছি, ভাতের প্রত্যেকটা দানা যেন আমাকে বলছে পরের বারে কিন্তু ভালো করে পড়াশোনা করিস ভাই। ভাই স্কুলে রেজাল্ট বেরোলে না নম্বরের পরীক্ষা হয় না নীরবতার পরীক্ষা হয়, আর সেই পরীক্ষায় বাড়ির সবাই টপার। স্কুলের রেজাল্ট একদিন না একদিন ঠিক বদলাবে, কিন্তু রেজাল্টের দিন বাড়িতে এই নাটক এটা হচ্ছে চিরস্থায়ী কমেডি সিরিজ। আর সেদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছি পরের বার রেজাল্ট বেরোলেই আমি আগে লাইব্রেরিতে চলে যাব, কারণ আমার বাড়িটাই তখন লাইব্রেরি হয়ে যায়। এই স্কুলের রেজাল্টের দিন একটা জিনিস খুব ভালো করে শিখাই ভাই, নম্বর কম হোক কিন্তু নীরবতা ভয়ঙ্কর বহুত। আর হ্যাঁ সেদিন ঘরে ফ্যান ঘোরে ঠিকই কিন্তু আসল ঘূর্ণিঝড়টা মাথার ভেতরেই চলে।